কি করছো? নাচছো? কই দেখা যাচ্ছে না তো। ভালো তো। সো গাইস, আজকে একটা নতুন ধরনের বেগুন ভাজা হবে। আশা করি আগে দেখেছো, না দেখে থাকলে আজকে দেখে নাও। এই যে বেগুনটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এর সাথে দেবো ডিম। আর এখানে ওই মাঝখানের অংশটা পেঁয়াজ, লঙ্কা সব কুচি কুচি করে কেটে, হ্যাঁ, সব রকম মশলা দিয়ে রেখেছি। এবার মাখাবো, আর ওটা নুন হলুদ মাখাবো। তারপরে এটার সঙ্গে ডিম মিক্স করবো। যে ডিম, ওর সাথে দুটো ডিম মিশানো হবে। এই যে দুটো ডিম মিশাবো, মিশিয়ে তারপরে আর মাঝখানে দেওয়া হবে। এই তো গাইজ, তাওয়া তেতে গেছে তেল, ঠিক আছে। এখানে ডিমের সাথে মাখানো রেডি, কিন্তু আগে এইগুলো ভেজে নেব। এই তিনটে আগে ভেজে নেবো, তারপরে আর তিনটে। একটা বেগুন 3 পিস হয়েছে, 6 পিস, মানে এটা হবে 3 পিস, এটা হবে 3 পিস, ব্যাস, এর বেশি হয়নি। হ্যাঁ, কারণ এটা যদি ম্যাডাম না খায়, রেগে যায়, সেই জন্য এটা, ঠিক আছে। আর যদি খায় তো মিশিয়ে খাবে, ব্যাস। এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। এটা তো রেডি, এটা একদম বিলকুল রেডি। এরপরে ওইটা করব, ঠিক আছে। দেখা যাক কেমন লাগে নাকি। তো গাইস, এগুলো ভাজা হয়ে গেছে, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে। এবারে ওইটা ভাজা হবে, এটাকে তুলে নিই। কত সুন্দর হয়ে গেছে ভাজা, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোই সেন্ট উঠছে, ঠিক আছে। এবারে একটু দিয়ে দেবো তেল, একটা একটা করে ভাজতে হবে, কারণ ভেঙে টেঙে যদি যায়, সেই জন্য একটা একটা করে ভাজতে হবে। একটু ধরো, এবারে দেওয়া হবে ডিম মাখানো বেগুনটা, ঠিক আছে। হালকা করে একটু ঢাকা দিয়ে দেবো। তো 30 সেকেন্ডের মতো ঢাকা দেওয়া ছিল। 30 সেকেন্ডের বেশি ঢাকা দিলেও হবে না, হ্যাঁ। এবার এইটাকে হালকা করে উল্টে দিতে হবে, ব্যাস। অল্প করে একটু তেল, আর এই যে ডিমটা বেরিয়ে গেছে, এটা বেশি দেওয়া ছিল ডিমটা, সেই জন্য, ঠিক আছে। কেমন লাগে দেখা যাক। আর ঢাকা দিতে হবে না, বেগুন তো অল্পই ছিল, অল্প ঢাকাতেই হয়ে যাবে। তো গাইস, এধারেও হয়ে গেছে, ব্যাস। এইভাবে সুন্দর করে দুধারে উল্টে পাল্টে ভেজে নাও। একটা সুন্দর গোল্ডেন কালার এসে গেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো ডিমটা একটু কম দিতে হবে, কারণ ডিম ভাজা হলে একটু ফুলে ফুলে ওঠে, সেই জন্য আমি একদম ভরে দিয়েছিলাম, কিন্তু একটু ফুলে ফুলে রসটা বেরিয়ে গেছে, এই জন্য। আর কিছু না, ভালোই লাগবে, তোমরা একবার খেয়ে দেখো, ঠিক আছে। এটা হয়ে গেল। এরপরে দেবো আর একটা, এই যে, এরপর দেবো এইটা,
ঠিক আছে। এইটায় একটু কম দিতে হবে, কারণ ধরে গেছিল সবারে ওইটায়। একটু কম রাখবো, হালকা একটু কম রাখবো। এই মাপে রাখতে হবে, রাখলে কি হবে, এই একদম মাপে মাপে রাখতে হবে, রাখলে যেটা ফুলবে সেটা আর বেরোবে নি, এর মধ্যেই রয়ে যাবে। ঠিক আছে, একটা ঢাকা দেওয়া যাক। এইভাবে সবগুলো ভেজে নেব, এইভাবে সবগুলো ভেজে নেবো। তিনটে, একটা হয়ে গেল, এই যে একটা আর একটা, ব্যাস। ওকে, তো গাইস বানিয়ে রেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা অল্প একটু বেশি ছিল, সেই জন্য ডিমটাকে ভেজে নিয়েছি। আর এটা হলো ওই বেগুন আর ডিমের ভাজা। তো এইভাবে বানালে খুবই ভালো লাগে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আমার তো খুব ভালো লাগে। কার কেমন লাগে কমেন্ট করবে, আর কারা পছন্দ করে ওটাও কমেন্ট করবে। তো ওইটা হয়েছে, আর হয়েছে মাংস। ঠিক আছে, মাংস আর বেগুনের ভাজা আর ভাত। তো আপনারা কাদের ভালো লাগে, কাদের কাদের একটা কমেন্ট করবে। ঠিক আছে, আর ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আর একটা লাইক করে দিও ছোট্ট করে, ছোট্ট।